যেই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মতো আপনাদের মতো সাধারণ বলতে না পারার জন্য, আর এই দুনিয়ার জমিন থেকে এই রজব মাসের 27 তারিখ প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার পরে লামুকানে নিয়ে গেছেন কেউ যাতে আমার নবীকে সাধারণ বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা কোরআনে পাকের 17 নম্বর সূরার 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, সেই মহান পবিত্র প্রেমময় সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবিদিহি তার প্রিয় বন্ধুকে লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সেই প্রেমময় পবিত্র সত্তা যিনি তার প্রিয় বন্ধুকে রাতের কিছুটা সময়ে নিয়ে গেলেন তার বন্ধুকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে পারি, ও মওলা, মানুষ তো ভ্রমণ করে দিনের বেলায় দৃশ্য দেখবার জন্য, লক্ষ্মীপুরের মানুষ চট্টগ্রামে যায়, কক্সবাজারে যায়, ঢাকায় যায়, পর্যটন কেন্দ্রের মধ্যে যায় আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য। কারণ আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমার বন্ধু আপনি বলে দেন ফিল আরদ, আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে দুনিয়ার জমিনে ভ্রমণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভ্রমণ করি দিনের বেলায় আল্লাহর নিদর্শন সমূহ, এই সৌন্দর্য লীলামুভি দেখার জন্য। আর আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন তোমরা ভ্রমণ করো কুল সিরু ফিল আরদ। আল্লাহ নিজে আমাদেরকে ভ্রমণ করতে বলেছেন আল্লাহর সৌন্দর্য দেখবার জন্য দিনের মধ্যে, আর আল্লাহ নিজে তার বন্ধুকে ভ্রমণ করেছেন রাতের বেলায় মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ কারণটা কি? আল্লাহ বলে রাতের কিছুটা সময় আমি কেন ভ্রমণ করালাম? যখন ঘুটঘুটে অন্ধকার, মানুষকে দেখা যায় না, 1 মাইলের ভিতরে না, 1-2 হাত পরে কে দাঁড়াবে তাকে চিনে যায় না, এমন গুটগুটে অন্ধকার রজনীতে আমি আমার হাবিবকে মেরাজ রজনীতে এই দুনিয়ার জমিন থেকে আরশ আল্লাহর মধ্যে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেন রাতের বেলায় নিয়ে এসেছেন বলেন তো? মানুষ দেখবার জন্য আলোর প্রয়োজন হয় কি হয় না? সূর্যের প্রয়োজন, চন্দ্রের প্রয়োজন, লাইটের প্রয়োজন হয়, কিন্তু মনে রাখবেন আল্লাহর হাবিব দেখার জন্য লাইটের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। আমাদের চোখের মধ্যে নিজস্ব আলো নাই, আলো আসলেই আমরা দেখি। আর আমার নবীজি আলো ছাড়াই গুটগুটে অন্ধকারের মধ্যে দেখে। বলেন সুবহানাল্লাহ। মানুষ তো সাধারণ বলবে, আল্লাহর হাবিবকে বলবে বেটা নবী তো আমার মতো, তোর মতো, তোর বাবার মতো, তোর দাদার মতো, সেজন্য এই কথা বলবি। আমি আল্লাহ মেরাজ রজনীতে সকাল বেলায় করি নাই, দুপুরের সময় করি নাই, সন্ধ্যা বেলায় মেরাজ করাই নাই, মেরাজ করেছে রাতের বেলায়। যেন বলতে না পারস মানুষ যেইভাবে দিনের বেলায় আল্লাহর সৌন্দর্য সৃষ্টি দেখবার জন্য যায়, আল্লাহর হাবিব দিনের বেলার মধ্যে আসমান দেখতে গিয়েছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা লামকানের মধ্যে গিয়েছে দিনের বেলায়। এই কথা যাতে বলতে না পারস আমার হাবিব না তোর মতো, না তোর বাবার মতো, না তোর দাদার মতো, না তোর দাদার বাবার মতো, কারো মতো যেন বলতে না পারিস, সেজন্য আমার হাবিবকে রাতের বেলায় আমি সিদরাতুল মুনতাহা নয়, আরশ আজিমে নয়, লামকানের মধ্যে নিয়ে এসে প্রমাণ করে দিলাম আমার বন্ধু দেখার জন্য না সূর্যের প্রয়োজন আছে, না চন্দ্রের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? পুরো বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের প্রয়োজন।
সৌন্দর্য দেখার জন্য, আলোর প্রয়োজন। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহ কাউকে জন্ম দেন না, জন্মগ্রহণ করেন নাই। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ যেমন কারো মুখাপেক্ষী নয়, সবাই আল্লাহর মুখাপেক্ষী। কুল কায়নাতের মধ্যে আমার নবী কারো মুখাপেক্ষী নয়, একমাত্র আল্লাহর ছাড়া। ঠিক কিনা? মানে সূর্যের প্রয়োজন আমাদের আছে, চন্দ্রের প্রয়োজন আমাদের আছে, আলোর প্রয়োজন আমাদের আছে। আমার নবীর চন্দ্র সূর্যের প্রয়োজন হয়, এগুলো ছাড়াই আমার নবী দেখতে পাই। এইটাকে বলে হাকিকি মুহাম্মদী। সুবহানাল্লাহ। আমার নবীর হাকিকত। শান বললে শেষ হবে না। আল্লাহ এতই শান বাড়িয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন যাতে কেউ খোদা বলতে না পারে। কারণ নবীর শান এত বেশি, মানুষে খোদা মনে করবে। যেমন অনেক নবীকে আল্লাহর পুত্র বলে, আল্লাহর সন্তান বলে। আর আমার নবীকে যাতে আল্লাহর সন্তান বা আল্লাহ অন্যান্য কিছু ধারণা করতে না করার জন্য আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন খোদা বলতে না পারার জন্য। আর আরশে আজমের মধ্যে নিয়ে গেছেন যাতে আমার নবীকে সাধারণ বলতে না পারার জন্য। সুবহানাল্লাহ। শেষ হবে না। শায়েররা কত সুন্দর করে বলেন। আমাদের অনেক শোরায়ে আযমরা আছে, খুব সুন্দর সুন্দর নাত রাসূল পড়েন। অনেকে আল্লাহর সাথে আমার নবীর শান মিলাতে গিয়ে কত সুন্দর করে বলেছেন, আল্লাহ গফুরুর রহিম है, मोहम्मद रऊफुर रहीम है, अल्लाह कादिर कदीर है, मोहम्मद सिराज मनीर है, अल्लाह ला रैब है, मोहम्मद बेअैब है, वो रब है, ये शाह अरब है, वो जुल जलाल है, ये आमिना का लाल है, उसकी रबूबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो रब्बुल आलमीन है और मोहम्मद रहमतल लिल आलमीन है। सुभान अल्लाह। उसकी इबादत है, इसकी इताअत है। वो देने वाला है, ये लेने वाला है, वो देते रहेगा, ये लेते रहेगा। उसकी देना आता है, इसकी लेना आता है। उसका खजीना बड़ा है, इसका सीना बड़ा है। वो है, ये है, ये वो नहीं, वो ये नहीं। वो राज वाला है और मोहम्मद मेराज वाला है। सुभान अल्लाह। নবীর সাথে কারো তুলনা চলে? বলেন কোন তুলনা চলে? কোন তুলনা চলে না। আমার নবীকে সাধারণ বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই পৃথিবীর মানুষ আমার বন্ধুকে তোর মতো, তোর বাবার মতো, তোর দাদার বাবার মতো বলিস না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার বন্ধু হাবিব হলো আমি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, খবরদার আমার বন্ধুকে সাধারণ বলতে দেরি তোর ঈমান যাইতে দেরি করবে। ওরে যে সব শব্দ পরস্পরকে কর সম্বোধন, সেই শব্দ নবীর তোরে করোনা উচ্চারণ করলে ঈমান চলে যাবে, বুঝতে পারবা না তোমার ঈমান নষ্ট হবে, টের পাইবা না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবার না যে দরবারের আদব শিখা দেন রাব্বানা, যে দরবারের আদব শিখা দেন রাব্বানা। নবীর দরবারের কোনো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে তোমরা করো না বিয়াদবি, আমার নবীর সাথে তোমরা করো না বিয়াদবি। তোমার ঈমান চলে যাবে, বুঝতে পারবা না নবীর দরবারের
নাই রে তুলন একটু মোহাব্বতে নবীর দরবারের কোনো না ইহুদিরা নবীজিকে বলল রাইনা আল্লাহর কাছে সেই শব্দ সহ্য হলো না আমার মাওলার কাছে সেই শব্দ সহ্য হলো না আদেশ দিলেন সেই জায়গায় বলতে অনুজুর না আদেশ দিলেন সেই জায়গায় বলতে অনুজুর না নবীর দরবারের কোনো না নবীর দরবারের কোনো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ निगाहे वली में ये तासीर देखी सुभान अल्लाह निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের নিগাহে করমে তাকদীর পাল্টায় কিনা তাকদীর পরিবর্তন হয় কিনা এদের কিছুক্ষণ আগে মনে হয় একজন গিয়েছিল মদিনার গোলামি আমায় একটা কালাম পড়ছে না এই কালামের মধ্যে তো আছে ওরে ভক্ত মুরিদ আসে কেনেরা কত আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আল্লাহর ওলিরা পারে কিনা সেজন্য কবি বলছেন নিগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुनिया সেজন্য বাবাজি বন্ধুরা বলছিলাম আমার নবীর শান কখনো বলে শেষ করা যাবে না আমার নবীর শান র‍্যাঙ্ক আল্লাহ এতই বাড়িয়েছেন পৃথিবীর মানুষ বলতে বলতে তাদের পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয় পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় ওরে বাবাজি বন্ধুরা পৃথিবীর সমস্ত এই পৃথিবীর জায়গাটাকে যদি কাগজ বানানো হয় আমার নবীর শান লিখতে 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 এই পৃথিবী শেষ হয়ে যাবে আমার নবীর শান কখনো শেষ হবে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াতে কারিমা বর্ণনা করেছেন এলান করেছেন সেই আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله سبحان الله আমার আল্লাহ 3 নম্বর সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ একটা ডাক দিয়ে বলে কুল বন্ধু আপনি বলেন ইন কুতুম তারা যদি তুহিব্বুন আল্লাহ
আমি আল্লাহকে ভালোবাসার কথা বলে, আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, বলেন তো আমার লক্ষ্মীপুরী বাবার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাইরা, আমরা আল্লাহকে মুহাব্বত করতে চাই কে চাই না? আল্লাহর জান্নাতে যেতে চাই কে চাই না? আল্লাহর মুহাব্বত আমরা চাই কে চাই না? আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কি বলবো? আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসার আগে তোরা আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। সুবহানাল্লাহ। অনুসরণ তিন কারণে হয়ে থাকে। আমার আলোচনার বিষয় তিনটা, সময় আমার অল্প, শেষ করে দিতে হবে আলোচনা মাহফিলের গল্প। সেজন্য বাবা যে বলছিল খুব দ্রুত করিতে বলতে, যে ভালো করে খেয়াল করবেন। অনুসরণ কয় প্রকার? একটা অনুসরণ ভয়, ওরে বাপরে বাপ, তার অনুসরণ না করলে তো আমারে অস্ত্র মারবে। আরেকটা আছে লোভে অনুসরণ, লোভে অনুসরণ মানে পিছে পিছে চলনে ওয়ালা, পিছে পিছে যাওয়া। একটা হলো লোভে, তার সাথে চললে আমার ফায়দা হবে, অসুবিধা কি, সাথে সাথে যাই না। আর একটা হলো ভয়ে, না চললে সমস্যা আছে, আমাকে গুলি মারবে, হামলা করবে, মামলা দিবে। আর একটা অনুসরণ হলো মুহাব্বতে, না না তার অনুসরণ করলে লাভ আছে। কিরকম লাভ? দুনিয়া আখিরাত আলোকিত হবে, তাকে মুহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুসরণ ভয়ে, লোভে, আল্লাহর হাবিবকে কিভাবে অনুসরণ করতে হবে? তাফসীরের মুসান্নিফগণ এই আয়াতে কারিমা তাফসীর কারকগণ বলেছেন, আল্লাহর হাবিবকে ভয়ে, ভয়ে নয়, ভয়ে নয়, লোভে নয়। মুঝকো দুনিয়া কি দৌলত नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए कि कमली वाले नबी का मैं दीवाना हो, मुझको दुनिया की दौलत नहीं चाहिए। सुबहानाल्लाह। অনুসরণ ভয়ে, লোভে, আল্লাহর হাবিবকে ভয়ে নয়, লোভে নয়, অনুসরণ করবেন মুহাব্বতে। মুহাব্বত আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা মুহাব্বত আছে বড়জনকে দেখানো যায়, বড়জন আসছে, আহা সম্মান করতে হবে, এক ধরনের মুহাব্বত। আর একটা মুহাব্বত আছে সমমান, বন্ধু বান্ধবের মধ্যে মুহাব্বত। আর একটা মুহাব্বত আছে ছোটদেরকে, কলিজার টুকরা, সোনা বাবু, কত রকমের আমরা মুহাব্বত করি। তিন প্রকারের মুহাব্বত, একটা ছোটদেরকে, আর একটা সমমানদেরকে, আর একটা হলো বড়দেরকে। এখন আল্লাহর হাবিবকে কোন ধরনের মুহাব্বত করে অনুসরণ করতে হবে জানার দরকার আছে কিনা? অনুসরণ তিন প্রকার, একটা ভয়ে, লোভে, মুহাব্বতে। আল্লাহর হাবিবকে ভয়ে নয়, লোভে নয়, করতে হবে কিসে? মুহাব্বতে। মুহাব্বত তিন প্রকার, ছোটকে, সমমানকে, বড়দেরকে। এইখানের মধ্যে আল্লাহর হাবিবকে ছোটদেরকে মুহাব্বত এইভাবে নয়, সমমানদের মতো মুহাব্বত করে নয়, বড়দেরকে মুহাব্বত করার মতো নয়। আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে হাদিস কানে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, তুমি ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী, তোমার সম্পত্তি, তোমার কুল কায়নাতের সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত সঠিক ঈমানদার হতে পারবা। নবীকে ছোটদের মতো নয়, বন্ধুদের মতো নয়, বড়জনদের মতো নয়, নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা।
কি কয় আসেনিও আছে, নয়তো ইমানদার হওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, নবী আগে আপনাকে অনুসরণ করতে বলেন। এবার আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বন্ধু, আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহর নৈকট্য যারা হাসিল করতে চেয়েছিল এতক্ষণ, আমি আল্লাহ তাদেরকে বলে দিয়েছি আমি আল্লাহ আল্লাহ করলে সহজ আল্লাহকে পাবি না। আগে আপনি নবীকে অনুসরণ করবার জন্য, মহব্বত করবার জন্য, ভালোবাসবার জন্য। এখন যখন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ শুরু কইরা দিছে, মহব্বত ভালোবেসেছে, এখন আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে মহব্বত করে, এই কথা আর বলা লাগবে? আল্লাহ বলছেন কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার আছে? কথা কি বোরহানের নাকি কোরআনের? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, এতক্ষণ তোরা আল্লাহ আল্লাহ করেছিলি, আল্লাহকে ভালোবাসি বলছিলি, আমি আল্লাহ তোদের ভালোবাসা গ্রহণ করি নাই। এখন যারা আমার বন্ধু নবীকে ভালোবাসিলি, এখন আর বলা লাগবে না আমি আল্লাহকে ভালোবাসি, এখন আমি আল্লাহ তোদেরকেই ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইউহিব্বুকুমুল্লাহ আয়াত ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এই তোদের গুনাহ মাফ করে দেব। সেজন্য সুন্নিদের গুনাহ থাকে না, যুনুবাকুম পাপসমূহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবীজিকে ভালোবাসলে তার গুনাহ থাকে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়, পাপ মাফ করে দেয়। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে গফুর হিসাবে, রহমান হিসাবে সব সময় সর্বদা পাবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সেজন্য বাবা যে বন্ধুরা, নবী ছাড়া কোনো উপায় আছে? নবী তো আমাদের কাছ থেকে চলে গেছে, দুনিয়াবি ভাবে পর্দা করেছে। নবীর মুহাব্বত সর্বশ্রেষ্ঠ মুহাব্বত। আমার নবী নাই, নবীজি বলছেন ইন্নী তারিকু ফিকুমুস সাকালাইন, আমি রাসূল দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবাল্লাহ, দ্বিতীয়টা হলো ওয়াইতিরতি আহলে বাইতি। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যারা ধরে রাখবে তারা নাজাত প্রাপ্ত হবে, তারা নাজাত পাবে, তারা দুনিয়া আখিরাত কামিয়াব হবে। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো ওয়াইতরাতি আহলে বাইতি, আমার নবীর পরিবার। আল্লাহ তাআলা আমার নবীর পরিবারকে নিয়ে কোরআনের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া يطهركم تطهيرا। আল্লাহ তাআলা 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারীমার 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আল্লাহ বলেন, কেবল আল্লাহ ইচ্ছা করেন, ইউরিদুল্লাহ, আমার আল্লাহ ইচ্ছা করেন, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, তাদের কাছ থেকে রিজিস দূর করতে, নেফাকি দূর করতে, অন্যায় অত্যাচার সমস্ত খারাপিয়ত দূরে রাখতে। তারা কারা? ইউযহিবা আনকুমুর রিজসা,
আহলাল বাইত। কথা কি বুরহানের নাকি কোরআনের? আল্লাহ বলছেন আমি আল্লাহ চাই যে একটা পরিবার কাছ থেকে রিজিস দূরে রাখতে, নেফাকি দূরে রাখতে, তারা হলো আহলে বাইত। এবং আরো কি কি রাখতে চাই, ওই তো এরকম তাতহীর। আমি আল্লাহ চাই যে এদেরকে পুত পবিত্র রাখবার জন্য এরাই হলো আমার নবীর পরিবার, আহলে বাইত। সুবহানাল্লাহ। পবিত্র রাখবার জন্য চাই কে? এদের সম্পর্কে আরো আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লা আসসালাকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতুল কুরবা। 42 নম্বর সূরাতুশ শূরার 20 নম্বর আয়াতে কারিমা, 25 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ বলেন কুল্লা আসসালাকুম আলাইহি আজরা। ওগো আমার বন্ধু, আপনি বলে দেন লা আসসালাকুম আলাইহি আজরা। এই তোদের কাছে কোনো বিনিময় চাই না। রক্ত জড়াইছি, কষ্ট করছি, দ্বীন ইসলাম প্রচার করছি, মার খেয়েছি, তাইফের ময়দানে রক্ত জড়াইছি, কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। তবে চাই ফিল কুরবা, আমি নবীর করিবি যারা, আমার কাছের যারা, তাদেরকে মুহাব্বত করা আমি নবীজি চাই। আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। কে? আহলে বাইতদের ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহ। আহলে বাইত কারা? এবার আসেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা গাদাতাও আলাইহি মিরতুম মুরাহালুম মিন শারি আসওয়াদ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রওয়ায়াত করেছেন। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব একদিন কালো চাদর মুবারক আছে না নাই? আমার নবীর কালো চাদর আছে না নাই? যে কালো চাদর নিচে কাল কিয়ামতের ময়দানে আমরা সকলে ছায়া পাবো, সেই কালো চাদর মুবারক লইয়া সকাল বেলায় গাদাতাও আলাইহি মিরতুম মুরাহালান মিন শারি আসওয়াদ। সকাল বেলার মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছে, হাঁটার জন্য বের হলেন। সেই মুহূর্তের মধ্যে ফাজা আল হুসাইন হাসান ইবনে আলী আসলেন। এরপরে হাসান ইবনে আলী আসলেন, আল্লাহর পেয়ারা হাবিব ফাদাখালাহু, তাকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জা আল্লাহ হুসাইন আসলেন, তাকে আমার নবী যে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। এরপরে ফাদাখালা মাহু সুম্মা জাত ফাতিমা তো ফাদাখালাহা। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, তাকেও আমার নবী যে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। এরপরে সুম্মা জা আলিয়া ফাদখালাহু, হযরত আলী গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। আলী কোন আলী? আলী ইমামে মানস্তু মানাম গোলামে আলী, হাজারে জান গিরামে ফিদায়ে নামে আলী। আলী ইমামে মানস্তু মানাম গোলামে আলী, হাজারে জান গিরামে ফিদায়ে নামে আলী। সুবহানাল্লাহ পড়েন। হায়দারিয়াম কালান্দারম মস্তম বন্দায়ে মরতুজা আলী হস্তম, পেশওয়ায়ে तमाम रिंदानम के सगे कुए शेरे यज़दानम। शाह मर्दा शायर यज़दा कुव्वते परवरदिगार, ला फता इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकर, वो मौला अली मौला अली मौला अली है, वो मौला अली मौला अली। খুব নতুন একটি নাতের মৌলা আলী শান মানকাবাত কি চলবে? বাবা চলবে?
মৌলা আলীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলীর শান শুনলে যাদের ভালো লাগে তারা মুমিন, আলীর শান শুনলে যাদের খারাপ লাগে তারা হলো মুনাফিক। তারা কে? আমাদের ভালো লাগেনিও। মুনাফিক এবং মুমিন চিহ্ন করার জন্য আলীকে দাঁড় করাইলে হবে। আমার নবী বলে, যেখানে আলীর জিকির করবা, যার চেহারা কালো হবে, যার চেহারা অন্ধকার হবে, সেই মুনাফিক হবে। আলীর শান শুনলে যার চেহারা সুন্দর হবে, যার চেহারা হাসি উজ্জ্বল হবে, সেই মুমিন হবে। কথা বলেন ঠিক কিনা? তো চলবে একটা আলীর শান? চলবে। নতুন একটি নাতে রাসূল, এটা আমার আগে কেউ গায় নাই, সর্বপ্রথম আজকে আপনাদের সামনে গাওয়া হচ্ছে সেই নাতে রাসূলটি। ও মৌলা আলী, মৌলা আলী, মৌলা আলী হ্যাঁ, ও মৌলা আলী, মৌলা আলী है जो शेर खुदा शान नबी शाह वली है, जो मुश्किल कुशा जिनके शान शान अली है, जो शेर खुदा शान नबी शाह वली है, जो मुश्किल कुशा जिनके शान शान अली है, हसनैन का बाबा हसनैन का बाबा है और जो दामाद नबी है। सुभान अल्लाह। जिन्हें हसनैन करीमैनদের আব্বাজান আমার নবীজির মেয়ের জামাতা दामाद। सुभान अल्लाह। हसनैन का बाबा है जो दामाद नबी है। वो कौन है? वो मौला अली। वो कौन है? বলতে পারবেন? কষ্ট হবে? একটু মোহাব্বতে ও মৌলা আলী, মৌলা আলী হ্যাঁ, ও মৌলা আলী, মৌলা আলী। একটু মোহাব্বতে বাবা ডান হাতটাকে পতাকা করে উপরের দিকে করে, যাদের কষ্ট হবে না। ও মৌলা আলী, মৌলা আলী। जिक्र अलीउन इबादा, आले जिक्र करले अल्लाहर इबादत है। একটু मोहब्बते ओ मौला अली, मौला अली है, वो मौला अली अली है, जो शेर खुदा शान नबी शाह वली है, जो मुश्किल कुशा जिनकी शान शान अली है, हसनैन का बाबा, हसनैन का बाबा है जो दामाद नबी है, वो मौला अली, मौला अली, मौला अली है, वो मौला अली, मौला अली है। दुनिया बेलायत की जिसे शाही मिली है, दुनिया बेलायत की जिसे शाही मिली है, जिनके दर आली है जबी सभी की झुकी है, वो जिनके सहाबी वो जिनके सहाबी है उनकी शान निराली है, वो मौला अली, मौला अली, वो मौला अली, मौला अली, मौला अली है, वो मौला अली, मौला अली है, जो शेर खुदा शान नबी शाह वली है, जो मुश्किल कुशा जिनकी शान शान अली है, हसनैन का बाबा, हसनैन का बाबा है जो दामाद नबी है, वो मौला अली अली है, वो मौला अली, मौला अली है, वो मौला अली है, वो मौला अली है, वो मौला अली है, वो मौला अली है। चलबे
মৌলা আলীর জিকির করলে ভালো লাগে কিনা, প্রেম আসে কিনা? এটা তো প্রেমের দরবার, এটা প্রেমের রাজ দরবার, মোহাব্বতের দরবার। এই দরবারে মৌলা আলীর মোহাব্বত আছে না নাই? হাসনাইনি করিমেন হাসান হুসাইনের মোহাব্বত আছে না নাই? সিদ্দিক আকবরের মোহাব্বত আছে না নাই? অত্র দরবারের যিনি আলা হযরত পীরানে পীর, পীরে তরিকত মুর্শিদে বরহক, মুর্শিদ হক লক্ষ্মীপুরী বাবা জান কেবলা যেমন তেমন নয়, উনি সিদ্দিক আকবরের ৪১তম বংশধর। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কান থেকে লক্ষ্মীপুরী বাবাকে খুশি করবেন, খবর হয়ে যাব মদিনা ওয়ালার কাছে, ঠিক কি না? এটা আহলে বাইতের দরবার, সিদ্দিক আকবরের দরবার, হাসনাইন করিমেনদের দরবার, মা ফাতেমাতুজ জাহরার দরবার, ঠিক কি না? আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতের প্রেম মোহাব্বত দান করুন। মুনাফিক মুমিন চিনার জন্য মৌলা আলী যথেষ্ট। সেজন্য এক কবি কত সুন্দর করে বলেছেন, মুনাফিকি और मोमिन में अगर पहचान करनी हो, सुभान अल्लाह, मुनाफिकी और मोमिन में अगर पहचान करनी हो, लगाओ मिलके सब नारा अली मौला, अली मौला, अली मौला, अली मौला। पुकारो में अली मौला, तुझे क्यों दर्द उठता है? सुभान अल्लाह। पुकारो मैं अली मौला, तुझे क्यों दर्द उठता है? আমি মৌলা আলী বললে তোমার কেন জ্বলবে, আর তাদের জ্বলতেই থাকবে, আমরা মৌলা আলীর জিকির করতেই থাকবো। কথা বলেন ঠিক কি না? पुकारो मैं अली मौला, तुझे क्यों दर्द उठता है? नबी ने खुद पुकारा है अली मौला, अली मौला। আমার নবী বলেছেন, মান কুনতু মৌলা ফাহাযা আলিয়ুন মৌলা, আমি যার মৌলা আমার আলী তার মৌলা। আমার আলীকে যে মৌলা মানবে না সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে? कोई हो गोस और अब्दल, ये कोई कलंदर हो, सभी का एक नारा है अली मौला, अली मौला, सभी का एक नारा है अली मौला, अली मौला। सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমার নবীদের কাছে সুম্মা জা আলিয়া ফাদাখালাহু, গেলেন আমার নবীজি কালো চাদরের ভিতরে তাকে প্রবেশ করাইলেন। মনে আছে নিও, আমার নবীজি চাদর নিয়ে বের হলেন। কিছুক্ষণ পরে হাসান ইবনে আলী আসলেন, মৌলা আলীর সন্তান হাসান। ইমাম মৌলা হাসান আসলেন, তাকে চাদরের ভিতরে ঢুকালেন। ইমাম হোসেন আসলেন, মৌলা হোসেনকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। এরপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। মৌলা আলী আসলেন, তাকে চাদরের ভিতরে প্রবেশ করাইয়া আমার নবী একটা কোরআনের আয়াতে কারিমা বললেন। সুম্মা ক্বালা, নবীজি বললেন, ইন্নামা ইউরিদু
লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতহিরাকুম তাতহীরা। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আল্লাহ যাদেরকে পবিত্র রাখবার জন্য, যাদের কাছ থেকে নাফাকি দূর করবার জন্য, রিজিস দূর করবার জন্য এরাদা করেছেন, আল্লাহ ইচ্ছা করেছেন, তারাই হলো এরাই আমার পরিবার। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় পাকে পাঞ্জাতন। সেজন্য বাবাজি বন্ধুরা, আমার নবী বলে দুইটা বারে জিনিস, একটা হলো কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি, একটা হলো কিতাব, আরেকটা হলো আহলে বাইতি, আমি নবীর পরিবার যারা ধরে রাখবে শেষ জামানার মধ্যে তাদের ঈমানও মজবুত থাকবে, আমল মজবুত থাকবে। যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের কীর্তির মধ্যে যারাই উঠেছে তারাই নাজাত পেয়েছে, তেমনি ভাবে শেষ জামানার মধ্যে যারা আল্লাহর হাবিবের আওলাদদের দামান ধরবে, আহলে বাইতের ছায়ার নিচে থাকবে, আহলে বাইতের প্রেমের দরবারের সাথে সমৃদ্ধ থাকবে, আমার নবী যে বলেছেন তাদের ঈমান ও আমল আল্লাহ তাআলা হেফাজত রাখবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলেন আমার লক্ষ্মীপুরের বাইরা, আমাদের ঈমান ও আমলকে হেফাজত করতে চাই কি চাই না? চাইলে যে দরবারে আহলে বাইতের মুহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ওই দরবারে বেশি বেশি এসে ফয়েজ হাসিল করার দরকার আছে। আহলে বাইতের কথাটা শেষ করছি এইখানে, অনেক লম্বা কথা বলে শেষ করা যাবে না, লম্বা অনেক কথা, সেজন্য আমি মুখতাসার করে সংক্ষিপ্ত করে বললাম। আরেকটা আমাকে আলোচনার বিষয় দিয়েছে, সেই বিষয়টা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে আলা, এই আলা দ্বারা হলো সাবধান, সতর্ক, সাবধানতা অবলম্বন করো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম আলা শব্দ দ্বারাই কেন সাবধানতা অবলম্বন করেছেন, বান্দাদেরকে কেন আগে আলা শব্দ ব্যবহার করেছেন? কারণ বান্দা যাতে ভুল করার পরে আল্লাহ আমি না বুঝে ভুল করে ফেলছি এই কথা বলতে না পারে, সেজন্য আমার আল্লাহ আগে সতর্ক করে দিয়েছেন আলা, সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া, সুবহানাল্লাহ, আউলিয়াদের ব্যাপারে, আউলিয়াকে, আউলিয়া আর শয়তান নয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। জোর বলেন সুবহানাল্লাহ। আমার পরের বক্তা চলে আসছে, বোরহান তালুকদার এখন শেষ করে দিচ্ছে 2-3-4 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। চলবে নাকি শেষ করে দিব? শেষ 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছে রে বাবা। আউলিয়া আল্লাহ, আল্লাহ সাবধান কেন বললেন? যখন কোন রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের জায়গা থাকলে সেই জায়গার মধ্যে সাবধান লেখা থাকে চলার পথে, কারণ ওই সাবধানতা যদি লেখা না থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলে যে আমি সর্বপ্রথম আলা শব্দ দ্বারা সতর্ক এজন্যই করেছি যেন আমার ওলিদের ব্যাপারে তারা সাবধানতা অবলম্বন করে, অ্যাক্সিডেন্ট না করে, ওলিদের সাথে বিয়াদবি না করে। কারণ আমার বন্ধুদের সাথে বিয়াদবি করলে আল্লাহ তাআলা বলেন, আমার ওলিদের সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করলাম। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সাবধান আমার ওলিদের ব্যাপারে, সাবধান তাদের শানে বিয়াদবি করতে দেরি আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করতে দেরি করব। সেজন্য লক্ষ্য করি বাবাজান, আল্লাহর ওলি সাবধানতা অবলম্বন করতে হবে। ওরে এই জাহানে যত কানে যত জায়গায় গিয়েছি
আমার লক্ষ্মীপুরি বাবার মতো কোথাও না পেয়েছি, কোথাও না পেয়েছি। দয়া করে দয়া করো, দয়া করে নজর করো লক্ষ্মীপুরি বাবা জান, লক্ষ্মীপুরি বাবা জান। দয়া করে চরণ করো দান মুর্শিদি বাবা জান, দয়া করে চরণ করো দান। ও দয়ালে মুর্শিদি চান, দয়া করে চরণ করো দান। জীবনে মোদের ধন্য হইল, জীবনে মোদের ধন্য হইল পেয়ে তোমায় বাবা জান, পেয়ে তোমায় বাবা জান। দয়া করে চরণ করো দান, দয়ালে মুর্শিদি চান, দয়া করে চরণ করো দান। বলেন মারহাবা। আল্লাহর ওলি কেন মানবো? ওলিকে, ওলিকে মানার জন্য আদেশ কে দিয়েছে? আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, কোনো টেনশন নাই। এবং কি তাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রাখবে, ওলিদের কদম বা কদম অনুসরণ যারা করবে, কদম বা কদম যারা চলবে, তাদেরও ভয় না দুনিয়াতে আছে, না কবরে আছে, না হাসরে আছে। তাদের কোথাও কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা সেই আল্লাহর ওলিদের সঠিক অনুসরণ করতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, যেইভাবে চললে আল্লাহর ওলিরা খুশি হবে, আল্লাহর ওলিদের নেক নজর পাবো, আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক। আজকের এই বিশাল পবিত্র সুন্নি ইজতেমা 2025 সালের 23, 24, 25 আজিমুশ শান কামিয়াবি সফলতা কামনা করে